একটা ভূমিকা, এবং আমি মনে করি এইটাই হবে আগামী দিনের আমাদের ক্ষমতায় আসার জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে একটা স্লোগান হয়ে আমরা সবাই সচেতন হওয়ার একটা প্ল্যান। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটি কথা আমার সহসভাপতি নামটা শামসুদ্দিন আজাদ সাহেব যখন মিটিংয়ে এসেছেন, এক জনৈক ব্যক্তি একটা ওয়ার্ড ইউজ করতে, তাকে আমি তীব্র নিন্দা পোষণ করছি। সে আমার সামনে এই ধরনের যদি এই ধরনের কটাক্ষ কথা বলে, আমি তাকে আমি এত অসুস্থ, বিশ্বাস করেন আমি এত অসুস্থ, আমি তারপরে তার সাথে তার মোকাবিলা করতে সক্ষম হব। এই বলিয়া আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ। ধন্যবাদ বিন্দু। আমাদের পরবর্তী আলোচক যারাই আছেন, এই রকম কিছু পরামর্শমূলক বিষয় নিয়ে আসলে সেটা ভালো হবে। যেমন প্রতিটি বড়তে ওপেন পার্কে বিভিন্ন জায়গায় প্রদর্শনীগুলো করা, জনসংগীত করা নিঃসন্দেহে। এবার পরবর্তী আলোচক যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুবনেতা, বর্তমান যুবনেতা মিসবাহ আহমদ আজকে আলোচনায় আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। মিসবাহ আহমদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের মহাজোট সরকারের সফলতা প্রবাসীদের ভাবনা, আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ মঞ্চ উপবিষ্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে আমি যুক্তরাষ্ট্র যুবলীগের পক্ষ থেকে মিসবাহ বলে যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে সবাইকে জানাই সম্মান। আপনারা জানেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিরোধী থাকা অবস্থায় যখন যুক্তরাষ্ট্র মাটিতে এসেছিলেন, আমরা লাগাডিয়া এয়ারপোর্টের সেখানে একটা হোটেলে সম্বর্ধনা দিয়েছিলাম। তখন নেত্রী বিরোধী দলীয় নেত্রী ছিলেন, আমি সেখানে বিজ্ঞাপন বক্তব্য রেখেছিলাম। আমার এখনো মনে আছে, সাজ্জাদ ভাইকে বলেছিলাম, সাজ্জাদ ভাই আমাকে 2 মিনিট বাড়িয়ে দিতে হবে। সেদিন সাজ্জাদ ভাই 2 মিনিটের জায়গায় আমাকে 4 মিনিট বক্তব্য সুযোগ দিয়েছিলেন। সেই বক্তব্য নেত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তখন নেত্রীকে বলেছিলাম, মাননীয় নেত্রী, আপনি যদি ক্ষমতায় যান, আপনার দল যদি ক্ষমতায় যায়, আমাদের অনেক দাবি রয়েছে, সেই দাবিগুলো আপনি পূরণ করতে হবে। সেই দাবির মধ্যে ছিল, আপনি যদি ক্ষমতায় যান তাহলে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে হবে, আপনি যদি ক্ষমতায় যান যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, আপনি যদি ক্ষমতায় যান যে আমাদের প্রবাসীদেরকে পুরো অধিকার দিতে হবে, আপনি যদি ক্ষমতায় যান আমরা প্রবাসীরা আজকে সেই বিএনপি শাসনামলে যে রকম মাথার নিচু করে এই প্রবাসে আমরা হাঁটছি, আগামী দিনে এরকম না হয়, স্টেট ডিপার্টমেন্টে কালো তালিকা মুক্ত যদি না হয়, সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে এবং মৌলবাদী রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে তাদের বিশ্বাস করতে আমরা প্রতিনিধি না হয়, আমরা আপনি যদি ক্ষমতায় যান তাহলে বাংলাদেশের দুর্নীতিতে আবার 5% দিয়ে না হয়, সেই দিকে আপনি লক্ষ্য রাখবেন। আমরা যে দাবিগুলো দিয়েছিলাম, আমি ইতিমধ্যে দেখেছি প্রত্যেকটা দাবি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রবাসীদের প্রত্যেকটা দাবি নেত্রী পূরণ করেছে। তাই আমার আজকে প্রবাসী আমরা এখানে রয়েছি, বাংলাদেশে প্রত্যেকটা জেলা রয়েছে আওয়ামী লীগের, সিলেটে একটা জেলা রয়েছে, সিলেটের লোক চট্টগ্রামে যা, কিন্তু সেখানে ক্যাম্পেইন করার কোনো সুযোগ নাই। চট্টগ্রামের লোক
পেয়েছি যুক্তরাষ্ট্রের মানুষ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় আমরা সেখানে জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করার সেই সুযোগ আমরা পাবো। তাই আমি মনে করি এই নির্বাচনের পূর্বে মাত্র 3 মাস হয়েছে, এই 3 মাসের মধ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনা হাতে আগামীতে আমরা আবার শক্তিশালী করে দল ক্ষমতায় নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে আমাদের আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইতিমধ্যে বিলবোর্ড লাগানো হয়েছে। আমাদের সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক সাহেব এগুলো এখানে উপস্থাপন করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি ওইদিকে যাচ্ছি না। বাংলাদেশে আমরা অনেকে বলি 2021 বাংলাদেশ একটা ডিজিটাল বাংলাদেশ হবে 2021 সালে। আমি বাংলাদেশে গিয়েছিলাম, আপনারা বিশ্বাস করেন সেখানে গিয়ে দেখেছি বাংলাদেশ ইজ আ ডিজিটাল বাংলাদেশ অলরেডি রাইট নাও। আজকে 9টা বাজে আপনি এখানে যদি বাইরে যান একটা সিম কার্ড কিনতে পারবেন না, একটা এটিপ করতে পারবেন না আগামীকাল পর্যন্ত। বাংলাদেশের গ্রামের একটা পানের দোকানে যদি যান সেখানে গিয়ে আপনি পয়সা লোড করতে পারবেন, সিম কার্ডও কিনতে পারবেন। এত অগ্রসর হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ কোন দিক দিয়ে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে। বিদ্যুতের কথা বলেন, আমি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি। আমি বিএনপি বন্ধুদেরকে বলেছিলাম, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি বন্ধুদেরকে আমি অনুরোধ করে বলেছিলাম, আপনারা বাংলাদেশের টেলিফোন করেন, আপনার বাড়ি থেকে খবর নেন, আপনার আত্মীয়স্বজনের কাছ থেকে খবর নেন, দেখেন বাংলাদেশের বিদ্যুতের অবস্থা কি, শিক্ষার অবস্থা বলেন, সব কিছু বলেন না কেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি এইটা বলবো না যে জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে সবগুলো শেষ হয়ে বাংলাদেশ ব্যস্তের মতো হয়ে গেছে। ন, সেখানে সন্ত্রাস হচ্ছে, দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজ হচ্ছে, টেন্ডারবাজি এগুলো বাংলাদেশে হচ্ছে। কিন্তু এটা পার্সেন্টে আপনাকে দেখতে হবে, 99% বাংলাদেশে দুর্নীতি কমে গেছে এই সরকারের শাসন আমলে। কিছুটা কিছু হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সবাইকে একই টার্মে সব কিছু দিয়ে দিবেন, আপনারা টাকা উন্নয়নের কথা দেখছেন। আমি আমার সময় দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তাই আসুন সবাই আমরা প্রবাসী যারা থাকি সবাইকে নিয়ে অন্তত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের নেতৃত্বে আমরা কাজ করতে চাই। আজকে আমি বলতে বাধ্য, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের যুবলীগের একটা সমস্যা এখানে সৃষ্টি হয়েছে। এই সমস্যা জননেত্রী শেখ হাসিনা এখানে এইটা সমস্যা সমাধান করবেন না, এখন জয় এখানে করবেন না, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ এটা করবেন না। এই সমস্যা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দকে এই সমস্যা করতে হবে, কারণ আমরা আপনাদের সাথে একসাথে কাজ করব। আমার অনুরোধ থাকবে সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে অন্তত 9 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হোক। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি বৃন্দদেরকে নিয়ে 9 সদস্যের একটা কমিটি গঠন করে যেটা সঠিক আপনারা মনে করেন আপনারা যে সিদ্ধান্ত দিবেন। যদি যুক্তরাষ্ট্রের যুবলীগ অতীতে আপনাদের জন্য কিছু করে থাকে, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকে, জননেত্রী শেখ হাসিনার জন্য কোনো কাজ করে থাকে, তো ইনশাল্লাহ আপনারা তার মূল্যায়ন করে নির্বাচনের পূর্ব মুহূর্তে এই সমস্যাটা আপনারা সমাধান করলে দলের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে, জননেত্রী শেখ হাসিনার জন্য ভালো হবে। এই অনুরোধ থাকবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের পক্ষে। আমি ধন্যবাদ জানাই স্টেট আওয়ামী লীগ যুবলীগের স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিব ভাইকে, এবং আমি ধন্যবাদ জানাই মুক্তিযোদ্ধা যুক্তরাষ্ট্র যুব আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক মোজাহিদুল ইসলাম সাহেবকে, ওনারা যে সুন্দর বক্তব্য রেখেছেন। আমি আশা রাখি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পরবর্তীতে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আপনারা সাংগঠনিক একটা বক্তব্য রাখবেন যাতে আমাদের সেই সমস্যাটা সমাধান হয়। আমরা সাংগঠনিক সমস্যার সমাধান চাই। আমরা